দ্য বং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে ক্ষীরোদ কাতলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো খুবই সহজ এবং খেতেও দুর্দান্ত স্বাদের হয়। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। দিয়ে খুব ভালো করে মাছের গায়ে গোলমরিচ আর লবণটাকে মেখে এটাকে 10 মিনিট রেখে দিতে হবে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা ভালো করে মেল্ট হয়ে এলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছ। যেহেতু মাছের সাইজগুলো একটু বড় তাই আমি দুবারে মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলোর একটা পাশ ভাজা হয়ে গেছে, উল্টে আর একটা পাশ আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। সেম একইভাবে বাকি মাছগুলো এখানে আমি ভেজে নেব। তো প্রথমবারের মাছ ভাজা হয়ে গেছে, তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য অন্য একটা কড়াইতে মাছ ভাজার তেলটা ট্রান্সফার করে ওর মধ্যে আরও কিছুটা দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এটা নিরামিষভাবেও বানাতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, বাট পেঁয়াজ দিলেও স্বাদ কিন্তু মন্দ হয় না। পেঁয়াজ দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোর টুকরো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কারণ এই লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। টমেটোটা খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের একটু বেশি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর দুধের মধ্যে 1 চামচ ময়দা দিয়ে গুলে তারপরে দিয়ে দিয়েছি। আর দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম আমি। দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছ। এক এক করে মাছগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে গ্রেভিটার মধ্যে একটু ভালো করে দিয়ে নাড়িয়ে নিতে হবে। এবার আমি লো ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারও দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা আপনারা জিরা রাইস বলুন, ফ্রাইড রাইস বা প্লেন রাইসের সঙ্গেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে বানাবেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো রান্নাটা এখানে আমার অলমোস্ট ডান। এবার ফ্লেমটাকে অফ করে এগুলোকে একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। তো আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।